So hello guys, welcome back to another video. I am Ayush and watching to Kaira Chele Vlogs. Let's start the video right now. তো চলো শুরু করা যাক আজকের ভিডিও কতই সারা ভালো হতে চলেছে। তো যারা এখন ইনস্টাগ্রামে ফলো করোনি তো যাও গিয়ে ইনস্টাগ্রামে ফলো করো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর যারা এখন ফেসবুক পেজ ফলো করোনি তো যাও গিয়ে ফলো করো, ফেসবুকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ক্যাজরা হবে, লফড়া হবে অ্যান্ড ফুল বাকচোদি, ফুল কালেশি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে একজন পপুলার ডিজে যে বহুত ভালো ডিজে বাজায়। ডিজে মানে গান ডিজে বাজায়, মানে ডিজে না, তার নাম হচ্ছে ডিজে, সে হচ্ছে ডিজে অরুণ। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ডিজে অরুণ, যার বাঘাযতীনে পরোটার দোকান আছে, তো তার ব্যাপারে কথা বলো। সো গাইস, ডিজে অরুণ যার বাঘাযতীনে ফোনপে পরোটা নামের একটা দোকান আছে, সে খুবই ভাট বকে, পুরো সাইকো আছে, ভুল ভাল বকে যায়, ভুল ভাল এই ওই বালের কথা এই ওই সেই। এবার একটা কথা বলছি, ফার্স্ট অফ অল কেউ বাঘাযতীনের ওর বালের পরোটা এখন খায় না। সেকেন্ড অফ অল ওর পরোটার দাম 26 টাকা 150, আমার পাড়ায় 18 টাকা 150। আমি কেন 18 টাকার মালটা 26 টাকা দিয়ে খেতে যাবো ওর দোকানে। থার্ড অফ অল ওর ব্যবহার খুব বাজে। আমি একবার ওর দোকানে পরোটা খেতে গেছিলাম, এত বাজে ব্যবহার, লোকের সাথে খুব রুডলি বিহেভ করে। তো একটু ফেমাস হয়ে গেলে যা হয়, খুবই ফালতু ব্যবহার। এরকম আরও ফেমাস হয়েছে অনেক ইউটিউবে, অনেক ফুড মানে যারা খাবার বিক্রি হয় তারা হয়েছে, যেরকম রাজুদা, অরুণদা, এরা হয়েছে, কিন্তু এদের ব্যবহার খুব ভালো। আর সেরকম অরুণ, ডিজে অরুণ পুরো পাগলা চোদা খেপা মাল আছে। তো ফেস্টে ওর কিছু ভিডিও দেখে না, তারপরে আমি আমার কথা বলছি। এদের ক্রেজটা কমে যাচ্ছে এখন, কিন্তু তোমার তারপরে রাজুদা, এদের একটা ক্রেজ বাংলায় বেড়ে যাচ্ছে, এটা নিয়ে কি বলবে? এটা নিয়ে হালকা করে বলি, মানুষ এখন কিন্তু সেই সিনেমা হলে গিয়ে 3 ঘন্টা 1.5 ঘন্টার বই দেখার সময় পায় না। গার্লফ্রেন্ড নিয়ে গেলে ওইটুকু আধা ঘন্টা টাইম পাস হয়, আর তারপরে ওই একটু টাকায় ওই নিয়ে কোনো, এখন সিনেমা হলে কেউ যায় না, ঠিক আছে? তো সিনেমা হলে ওর জন্য যায় না বলেই এইসব এদের ক্রেজ কমে যাচ্ছে। আর আমি নেট দুনিয়ার তো মানে এরা এখন নেই মার্কেটে বলতে গেলে, সেসব ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে আমি ওদেরকে স্যালুট করি। সো গাইস, যেই ভিডিওটা দেখালাম অরুণদাকে একটা কোন বালের ফুড ব্লগার বলবে না, আমি জানি না, কোনো বালের ফুড ব্লগারে হবে যে অরুণদাকে বলছে অরুণদা, দেব, প্রসেনজিৎ, চিরঞ্জিত, এদের ক্রেজ কমে যাচ্ছে বাজারে, তোমার ক্রেজ বাড়ছে। তো সেই বালের ফুড ব্লগারটাকে বলি, তারপর অরুণদাকে বলো। তো ভাই, বালের ফুড ব্লগার তুই ওরা কী করে বলছিস? দেবের ক্রেজ কমে যাচ্ছে, চিরঞ্জিত, এদের ক্রেজ কমে যাচ্ছে, অরুণদা ক্রেজ বাড়ছে। অরুণদা কোন আন্ডু পান্ডু গান্ডু? অরুণদার মানে ওই 2 টাকার সস্তার পরোটা বেচে, ওর আবার কী ক্রেজবে? ও আবার বলে কি ও ফিতে কাটতে 50,000 টাকা নেয়। আমি মানে পাড়ায় জুতোর ফিতে কাটতে ওকে ডাকবো না, ভাড়া বোক কাটছে, ও 50,000 টাকা ফিতে কাটতে নেয়। আর বলছে বালের সেই ইউটিউবার, বলছে অরুণদা নাকি ক্রেজ বেড়ে যাচ্ছে। একটা কথা বলি, অরুণদার ক্রেজ বাড়ছে না, অরুণদাকে লোকে ছাপড়ি ভাবে, একদম ফুল ছাপড়ি ক্রিয়েটার। আর ওর যার ড্রেসিং সেন্স, ওকে আরও ছাপড়ি লাগে। মা কি বালের ব্লেজার পরে, সালা চুতিয়া অরুণদা, এত বাজে ড্রেসিং সেন্স। আর ইউটিউবারগুলোও তো ওকে এত ভাইরাল করে দিয়েছে, এখন অরুণদার মানে এখানের মাল এখানে চলে গেছে বলে ওর বাড়া কুত্তার লেজ কখনো সোজা হয় না। আর কিছু দেখানো অরুণদা মানে দুজনের মিলে এত ভালোবাসা পিঠের মধ্যে ছিল। শান্তাবতী আর অরুণদা মানে দুজনের মিলে এত ভালোবাসা পিঠের মধ্যে ছিল। আজকে তো ওটা পরে হবে, আগে শপিং, তারপরে ওকে শপিং তো আমি গাইস, তোমাদের সো কল্ড অরুণদা যার বিজনেস আছে পেটাই পরোটার, তো সেই অরুণদা কি করে দেখছোই তোমরা গাইস। তো অরুণদা কিছু মেয়েদেরকে ডাকে, তাদের সাথে কন্টেন্ট বানায়, আর ওই কন্টেন্ট তো দেখে ওরা যে কেউ মস্তি পেয়ে যাবে। কেন এরকম মুটকি মেয়েদের সাথে বডি শেমিং করছে না, এরকম মোটা মেয়েদের সাথে ও ডান্স করছে।
ফাগুন মাসে গানেরও নাম জানি না, আমি বেঙ্গলি গান তো শুনি না। তো তারা বালের ডান্স করছে, অরুণদা একদম ভুলভাল ডান্স, ভুলভাল মেয়েদের সাথে ডান্স করছে, বলে পরোটা খাওয়াবো, কিন্তু পরোটা খাওয়াতে গিয়ে ওরা কী করে কে জানে গাইজ। আর যেই পাগলা চোদাগুলো অরুণদাকে ফেমাস করেছে তার আরও বড় পাগলা চোদা, যে অরুণদার মতন পাগলা চোদাকে ফেমাস করে দিয়েছে। অরুণদার বড় ফেমাস হওয়ার যোগ্যতা আছে, কী বলছে ও বড় ডিজে অরুণ, মানে ডিজে। আমি ওর আগে একটা ভিডিও দেখছিলাম, ও বলছে ও ডিজের বিজনেস করে। ধরো ওর কাছে ওর ডিজে কে শুনবে? ডিজে হতে গেলে মেহনত লাগে, যেটা ও মেহনত না করে ফেমাস হয়েছে। লোকে মেহনত করে ফেমাস হোক, ও মেহনত করেন, ও উইদাউট মেহনতে মানে কিছু ছক্কা ইউটিউব ফুড ব্লগারদের জন্য ও ফেমাস হয়েছে, কিছু ছক্কা ফুড ব্লগার, ওপেন বলছি, কিছু ছক্কা ফুড ব্লগারের জন্য ও ফেমাস হয়েছে। অরুণদার কোনো ফেমাস হওয়ার দিয়েই নেই, ওর কিছু ট্যালেন্টই নেই। ওর থেকে রাজুদার অনেক ট্যালেন্ট আছে, রাজুদার ব্যবহার ভালো, এবং ডেকাসেনের অরুণদারও অনেক ভালো ব্যবহার, এবং যে শুভদা আছে সবাই ভাই, শুভদা অ্যাগ্রেসিভ আছে, যে হাজরা মোড়ে চাইনিজ পরোটা, তো শুভদারও ঠিক আছে, তোমরা ওর কন্টেন্টও একটু অ্যাগ্রেসিভ করে, তো ওর থেকে ভালো, অরুণের থেকে ভালো। ডিজে অরুণ এত ছেলেটা আর এত নোংরামি করে, ওর ভিডিও আমার এত জঘন্য লাগে, কী বলবো গাইস। আর কেউ দেখ মানে কদিন আগে, পরশুদিন মনে হয়, গবেষণা কেন্দ্র থেকে মানে গবেষক এসেছিলেন, ঠিক আছে, গবেষণা করবে নাকি? আমাকে নিয়ে নয়, ওরা তো আকাশ বাগান এইসব নিয়ে গবেষণা করে। তো এটা হচ্ছে এই ছবি। সো গাইস, তোমরা যেই ভিডিওটা দেখলে, তো অরুণদার মানে রাতে মদ খায়, এখন মনে হয় সকালেও মদ খায়, তাই বলছে ওরকে নাসাতে গবেষক এসে ওর কাছে ভিডিও ইন্টারভিউ নিয়ে গেছে। কি পাগলা ছোট আবার ওর ইন্টারভিউ নাসার গবেষক নেবে? ওর কি মাথায় একটুও সেন্স আছে না? সারাক্ষণ বাড়া ওর তো বাংলা খাওয়ারই যোগ্য, তো ওর ইংলিশ খাওয়ার অকাজ নেই, ওর বাংলা খাওয়ারই অকাজ। ওই 100 টাকার জয় বা দাদা খায়, ওটাই ওর লেভেল, ওটাইও খায়। তো গাইস, ও বাংলা সারাক্ষণই বাংলা খেয়ে থাকে, যে বলছে আমার সায়েন্টিস্টরা ওর ভিডিও নিচ্ছে, নাসা থেকে জিজ্ঞাসকরা এসে ওর ভিডিও নিচ্ছে, কী অ্যাবনর্মাল ছোটা মাল অরুণদা এইসব বলছে। তারা ফেমাস হবি কিন্তু এরকম ভালের ফেমাস হয়ে কী লাভ, যাতে লোকে তোকে খিস্তি মারবে, মানে তুই ভালো হয়ে ফেমাস কর। যেরকম রাজুদা কন্টেন্ট, যেরকম ভালো লোক সেরকম ভালো ব্যবহার। আমি রাজুদার দোকানে পরোটা খেতে গেছি, রাজুদার ব্যবহার খুব ভালো, ও সবাই সাথে ভালো ব্যবহার করে। তো রাজুদার দোকানে আমি পরোটা খেয়েছি, রাজুদার ব্যবহার ভালো। আমি ডেকাস লেনে যাইনি, বাট ডেকাস লেনে যাওয়ার ইচ্ছা আছে, অরুণদারকে জয় মাতারায় খাওয়ার, অরুণদার ব্যবহার দেখি খুব ভালো। আমি একটা ভিডিও দেখছিলাম রিসেন্টলি, ইনস্টাগ্রামে একটা ভিডিও এসেছিলো, একটা নতুন একটা ফুড ব্লগার, যাকে অরুণদা ডেকাস লেনে অরুণদা খুব সাপোর্ট করছে, বলছে ও নতুন এই লাইনে তোকে সাপোর্ট করো। তো এটা হচ্ছে একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার, যে ফেমাস হচ্ছে সে লোককেও ফেমাস করতে চায়। আর এই অরুণদা, ডিজে অরুণ, যে নিজে ফেমাস হয়েছে আর ও লোককে এত লোকের নামে উল্টাপাল্টা কথা বলে, সবাইকে হ্যাটা করে, সব ক্রিয়েটার, সব ব্যবসাদারকেও হ্যাটা করে সব। আর তার সাথে ওর দোকানে কিছু সোকল্ড ফুড ব্লগার আছে, সোকল্ড ফুড ব্লগার, যারা অরুণদার সাথে এই ভিডিওগুলো ছেড়ে নিজেদের ভিউজ কামাচ্ছে আর গান মারিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। কেমন লাগছে অরুণদা? বাহ, দারুণ দারুণ। আরো ডিস্টেন্স, ইয়েস। সো গাইস, কি ভিডিও দেখলাম অরুণদা একটা সিভিয়ার বাইক চালাচ্ছে, আর একটা কোন গঙ্গার সামনে গিয়ে ফটো তুলছে। তো ভাড়া একটা কথা বলি, তোর অকার নেই বাইক কেনার, তোর অকার হচ্ছে সাইকেল চালানো, তো সাইকেল নিয়ে ভিডিও কর ভাড়া, কেন বাইক নিয়ে যাচ্ছিস? আর একটা কথা গাইস, অরুণদা নিজেকে এত পয়সা, মানে ও বলছে একটা ফ্রিতে কাটো 50,000 দিয়ে, ওর দোকান থেকেও ভিডিও পয়সা যায়। তো একটা কথা, তোর যখন এত পয়সা, তো তুই বারে একটা অরিজিনাল ক্রক্স পর, কী বাড়া 200 টাকার ক্রক্স পরিস ভাড়া? তো আমি অরুণদার ভিডিও দেখছি, সস্তার ক্রক্স পড়ছে, এত যখন পয়সা তাহলে একটা অরিজিনাল ক্রক্স পর 2-3 হাজারের, সেই তো অকাত নেই ভাড়া। সো গাইস, অরুণদা এত কন্ট্রোভার্সি করতে চায় লোকের সাথে, আর নিজের গাঁটটাই মারায়। জিতো একটা রাজ্যের, আমি ওয়ার্ল্ডের, আমি পারলে সবকে বাজিয়ে দিতে পারি, টুং 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 করে। মমতা ব্যানার্জি তো। সো গাইস, এইবার যে ভিডিওটা দেখালাম ওটা হচ্ছে অরুণদা বলছে অরুণদা নাকি মমতা ব্যানার্জির থেকেও বেশি ফেমাস। তো একটা কথা বলতে, অরুণদা তুমি যেই ক্যারেক্টারে, মমতা ব্যানার্জিও সেই ক্যারেক্টারে, দুজনেই ফুল ছাপড়ি, দুজনেই ভুল ভাল ভাট বকে বেড়ায়। এখানে মমতা ব্যানার্জি পার্টি অফিসে গিয়ে ভাট বকে, তুমি সোশ্যাল মিডিয়ায় ভাট বক, দুজনে সেম ক্যাটাগরি, দুজনের ক্যাটাগরি সেম। তো তুমি বলো না মমতা ব্যানার্জির থেকে বলো, তোমরা দুজনে সেম লেভেলের ভাই বোন। মমতা ব্যানার্জি লন্ডনে গিয়ে ভাট বকে, তুমি ইউটিউব ব্লগে গিয়ে ভাট বকো, দুজনের ক্যাটাগরি সেম, কেউ সেম উপর নিচু না, দুজনের সেম ইকুয়ালিটি। বাংলা ফিল্ম দেখি না,
জন্য এদেরকে নিয়ে অত ইন্টারেস্টেড। বুঝতে পেরেছি। আচ্ছা অরুণদা, সোশ্যাল মিডিয়া থেকে অরুণদা এখন তো ধামাকা করছে। অরুণদা কত টাকা সোশ্যাল মিডিয়াতে ইনকাম করে এটা অডিয়েন্স জানতে চায়। না আমি একদম অডিয়েন্স আজকে জানতে চায়, কিন্তু অডিয়েন্স দেখবে কত টাকা কামায় সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ভিউ চাই কিন্তু তোমার ওই ভিডিও চ্যানেলে কেমন ভিউ ওঠে? মিলিয়ন মিলে ভাব ট্রিলিয়ন মিলিয়ন 8 লাখ 10 লাখ 8 লাখ 7 লাখ 6 লাখ। আজকে বলে দাও সবাইকে কত বলেই না লাখ টাকা ইনকাম করা হয়, বলে দাও। এই টাকাটা আমি সত্যি এখন সিক্রেট রাখলাম। যখন তো গাইস অরুণদা পডকাস্টে গেছে, পডকাস্টে গিয়ে ওকে জিজ্ঞাসা করেছে যে দেবজিৎ ওদের বই ফই দেখো, তো অরুণদা ডিরেক্ট বলে দিচ্ছে আমি বাংলা বই দেখি না। তো একটা কথা বলতে চাই অরুণদা, তুমি ইংলিশে কিন্তু কথা বলতে পারো না, বা তোমার হিন্দিও কথা বলতে পারো না, তো তুমি হিন্দি বই দেখে কী বুঝবে? বালটা বুঝবে না ইংলিশে হলিউড বই দেখে তুমি বালটা বুঝবে? তোমার অকাত হিন্দিও বোঝার না, বাংলা বোঝো না, ইংলিশও বোঝো না, তোমার অকাত হচ্ছে বালের বাংলা বই বোঝার। তো বাংলাটাই দেখো, একটু নিজেকে দেখাচ্ছ পডকাস্টে গেছো বলে একটু দেখাচ্ছ হ্যাঁ আমি বাংলা বই দেখি না। তোমার গাড়ে দম নেই ইংলিশ বই দেখার, যদি তোমার গাড়ে দম থাকে দেখা করো, তোমার আমি নিজে হলে গিয়ে ইংলিশ বই দেখাবো। সেই গানে যদি দম থাকে তুমি একটু বলো যে ইংলিশ বই দেখো, আইনক্সে দেখাবো। তোমার এখনও সেই অকাত নেই আইনক্সে যাওয়ার, প্রিয়া মেনকায় যাও, তোমার অকাদের বাইরে আমি তোমায় নিয়ে যাবো, আইনক্সে দেখাবো। তো বলে দিও অরুণদা যদি দিতে চাও ফ্রিতে নিয়ে যাবো, তোমার সাথে যে চামচা ব্লগারগুলো থাকে তাদেরকেও নিয়ে যাবো, বলে দিলাম। তো হেইও গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা যেন কী করতে হবে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তো জগে সাবস্ক্রাইব করো আর বেল প্রেস করে দাও। আর যারা এখন ইনস্টাগ্রামে ফলো করোনি তো জগে ইনস্টাগ্রামে ফলো করো, ডিসক্রিপশনে লিঙ্ক দেবো। আজকের ভিডিও এখানেই শেষ। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আর লাস্ট কথা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।